হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সুপর্ণ পাত্র ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ৭ তারিখ সেকেন্ড শিফটে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের আমার এক্সাম ছিল। সেই এক্সামেরই রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রথমেই বলি যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু সেকশন ওয়াইজ এক্সাম হয়। মানে হচ্ছে রিজনিংয়ের আলাদা সেকশন, তারপর হচ্ছে ম্যাথের আলাদা সেকশন এবং জিকের আলাদা সেকশন। তোমরা যে সেকশনটায় কমফোর্টেবল সেই সেকশনটা আগে অ্যাটেম্প্ট করতে পারো, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েটে কিন্তু ছিল না। এবার বলি ওভারঅল আমি কত অ্যাটেম্প্ট করেছি এবং কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে ম্যাথের বা জিকের ক্ষেত্রে, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। দেখো প্রথমেই বলি রিজনিংয়ে 30টাই সবাই পারবে, সেরকম কিছু টাফ ছিল না। আমি ম্যাথ আর জিকের ক্ষেত্রে কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম দেখো ম্যাথের ক্ষেত্রে প্রথমেই বলি বিভাজ্যতা থেকে কোয়েশ্চেন এসছে, লসাগু গসাগু থেকে কোয়েশ্চেন এসছে, ডিসকাউন্ট থেকে কোয়েশ্চেন এসছে, পার্সেন্টেজ থেকে কোয়েশ্চেন এসছে, টেন থেকে কোয়েশ্চেন এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোয়েশ্চেন এসছে, ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন এসছে। অবশ্য কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোয়েশ্চেন আসেনি। বীজগণিত থেকে কোয়েশ্চেন এসছে, সিম্পলিফিকেশন থেকে কোয়েশ্চেন এসছে, ট্র্যাপিজিয়াম থেকে কোয়েশ্চেন এসছে, চোং থেকে কোয়েশ্চেন এসছে, আর হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই অধ্যায়গুলো থেকে কোয়েশ্চেন এসেছিল সেদিনকে। আর আমি ওভারঅল ম্যাথে 23টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি। তোমরা যারা ভালো ম্যাথ করো 27 থেকে 28টা কোয়েশ্চেন করতেই পারবে। মানে ইজি টু মডারেটই বলা যায়। পেপারটা অল ওভার ছিল। জিকের ক্ষেত্রে বলি যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে। প্রথমেই বলি যে 40 নাম্বার জিকে থেকে কোয়েশ্চেন আসে এবং তার মধ্যে 20টা সাবজেক্ট থেকে এসছে আর 20টি প্রশ্ন তোমার কারেন্ট অ্যাফেয়ার থেকে এসছে। 20টা সাবজেক্ট থেকে, যেমন ইতিহাসের ক্ষেত্রে আমি যদি প্রথমে দেখি প্রাচীন যুগে হরপ্পা সভ্যতা থেকে কোয়েশ্চেন এসছে, আর তোমার চোল সাম্রাজ্য থেকে কোয়েশ্চেন এসছে। তারপর হচ্ছে সুলতানি যুগের ওই বিভিন্ন সুলতানের সময়কাল অনুযায়ী করে যাবে, ওখান থেকে কোয়েশ্চেন এসছে। তারপরে হচ্ছে মডার্ন হিস্ট্রিতে যেরকম বিভিন্ন কৃষক বিদ্রোহ, উপজাতিবিদ্রোহ, এইগুলো ভালো করে করে যাবে। তারপরে ভূগোল থেকে হচ্ছে বিভিন্ন সীমারেখা, যেরকম ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলে, তারপর হচ্ছে ভারত আফগানিস্তানের সীমারেখাকে কি বলে, এই টপিকগুলো ভালো করে করবে। উদ্ভিদ, জলবায়ু, এই টপিকগুলো ভালো করে করবে ভূগোলের ক্ষেত্রে। আর সংবিধান থেকে বলি তপশিল, 1 থেকে 12টা তপশিল ভালো করে করবে। তারপরে মৌলিক অধিকারের যে বিষয়টা ওইটা ভালো করে করবে। তারপর হচ্ছে ডিপিএসপি ভালো করে প্রত্যেকটা আর্টিকেল অনুযায়ী করবে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেরকম হচ্ছে নির্বাচন কমিশনের কত নম্বর আর্টিকেল আছে, তারপর হচ্ছে অর্থ কমিশন কত নম্বর আর্টিকেল আছে, এই পোর্শনগুলো একটু ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে কম্পিউটার থেকে 3-4টি কোয়েশ্চেন এসছে, কম্পিউটারের পুরো বিষয়টা একটু দেখে যাবে। তারপর হচ্ছে তোমার জীবন বিজ্ঞান থেকে হচ্ছে মেন্ডেল লিপ থেকে কোশ্চেন এসছে। তারপরে পদার্থবিদ্যা থেকে বিভিন্ন রাশির একক, এইগুলো থেকে কোশ্চেন এসছে। তারপরে হচ্ছে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হচ্ছে তোমার 2025 থেকেই হচ্ছে কোশ্চেন এসছে, 26 থেকে আসেনি। এবার যাদের জুন মাসে এক্সাম আছে তারা অবশ্যই 26-এর তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস করবে, কিন্তু 25-এর কারেন্ট অ্যাফেয়ার্সও কিছুটা পড়ে যাবে। আর জিকের ক্ষেত্রে ওভারঅল মোটামুটি আমি 25 থেকে 30টা কোয়েশ্চেন করেছি এবং ওভারঅল আমি 81 অ্যাটেম্প্ট করেছি। এবার অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।